हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स ग्रो। आज के क्लास तড়িৎ চুম্বকত্ব প্রবলেমস আবার প্রবলেম সেট 2 পার্ট 2 পার্ট 1 এ আমরা 1 থেকে 6 করেছি। আজকে পার্ট 2 এখানে আবার 6 থেকে 12 পর্যন্ত করব। তো দেখতে থাকো, শুরু করি আজকে ক্লাস। আর যারা পার্ট 1 দেখোনি তারা এই ক্লাসের ডেসক্রিপশনে যাও, গিয়ে সেখান থেকে পার্ট 1 এর ভিডিও দেখে আসো। এবং তাছাড়াও প্লে লিস্টে গিয়ে তুমি যদি পুরো চ্যাপ্টারটাতে ক্লিক করো তো সেখানে থিওরি প্লাস প্রবলেম সব পেয়ে যাবে। তো চেষ্টা করবে প্রথমে থিওরি দেখার, তারপরে পার্ট 1 এর প্রবলেম দেখার, তারপরে এই প্রবলেমটা করার। ঠিক আছে? আজকে 6 থেকে 1 থেকে 7 থেকে 1 থেকে 6 পার্ট 1 এ করা আছে, থিওরি তো অবশ্যই আছে। ওকে, তো শুরু করা যাক। তো শুরু করছি। তো 7 নম্বর অঙ্কটা যেহেতু আমার পুরনো বই এখানে নেই, আমি খাতায় টুকে নিয়েছি। তো 7 নম্বর অঙ্কটা কী বলছে? বলছে চিত্রে একটি বর্তনী প্রদর্শিত হয়েছে যেখানে তড়িৎ প্রবাহ I, তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য P বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে আগে বর্তনীটাকে দেখে নিতে হবে কেমন দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7 করছি আমরা। বর্তনীটা দেখে নিলে বাকি অঙ্ক তাহলে হয়ে যাবে। বর্তনীটা বলেছে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই অ্যান্ড এই হয়ে গেছে। আর আমার কোনো কাজে লাগবে না কোনো খাতা। কোয়েশ্চেন পেয়ে গেছি। ঠিক আছে, এবার অঙ্কটা দেখো কি বলছে। ওকে, বলছে এই বর্তনীতে কারেন্টটা কোন দিকে ছিল? আচ্ছা, এই ওয়াইজ এই 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 দেন এই এই দেন এই দেন এই পয়েন্টটাতে বের করতে দিয়েছে। ওকে, এই পয়েন্টটাতে আমাকে বের করতে হবে ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু কত। দিস ইজ দ্য কোয়েশ্চন। ওকে, আর প্রত্যেকটা কারেন্ট হচ্ছে আই ইন্ডিভিজুয়াল। ওকে, এবার লেন্থ বলে দিয়েছে এটা 2a, এটারও 2a, এটার a হাফ, এটার a হাফ, মানে এটা একটা বর্গাকার শেপ। ঠিক আছে, পুরো শেপটা নিলে এটা একটা বর্গাকার শেপ নেবে, a হাফ। ওকে, এটা যদি একটা বর্গাকার শেপ হয় তাহলে আমাকে দেখতে পাচ্ছি, নাম দিয়ে দিই, এটা দিলাম A, B, C, D, E অ্যান্ড F, এই নাম দেওয়া আছে। ওকে, এবার প্রশ্ন হলো যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমাকে বের করতে হবে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, তো ম্যাগনেটিক ফিল্ড কোনো পয়েন্টে বের করার জন্য দেখতে পাচ্ছি একটা লম্বা তার, দীর্ঘ ঋজু তার, সেই ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। হোয়াট ইজ দ্য ফর্মুলা? দীর্ঘ ঋজু তার অসীম হতে গেলে মিউ0 I বাই 2 পাই R এরকম টাইপের কিছু ছিল একটা, আর সসীম হতে গেলে এরকম ছিল মিউ0 I বাই 4 পাই R ইন্টু সাইন বি ইকুয়াল টু, যা মনে পড়ছে আমার, সাইন θ1 প্লাস সাইন θ2। একটু দেখে নাও বায়োসাভার সূত্রটা। বায়োসাভার সূত্র, ইয়েস, বায়োসাভার সূত্রতে প্রথমে যখন আমরা সসীম দৈর্ঘ্য নিয়ে করবো, প্রথমে θ1 আর θ ধরে, নিচেরটা -θ1 উপরেরটা θ2, দেখে নাও থিওরি ক্লাসটা পেয়ে যাবে একদম। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা ফাইনাল বেলায় বি ইকুয়াল টু মিউ0 I বাই 4 পাই R সাইন θ1 প্লাস সাইন θ2। ওকে, যেখানে একটু থিওরিটা যদি বলি, এইখানে এটা মনে করো সসীম তারটা এখানে বের করতে দিয়েছে, তো এখান থেকে লম্ব দূরত্বটা নিতে হয়, লম্ব দূরত্বটা R ধরতে হয়, তারপরে এই আপওয়ার্ড পোর্শন থেকে যে অ্যাঙ্গেলটা করে দ্যাট ইজ θ1, ডাউনওয়ার্ড পোর্শন থেকে যে অ্যাঙ্গেলটা করে -θ2। ঠিক আছে, ধরে আমাকে অঙ্কটা করতে হয়। উল্টা ধরতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এখানে θ2 প্লাস θ1 আসতো, বই এটাকে θ2 ধরে, এটাকে θ1 ধরে। ওকে, দেখে নাও একবার। এখানে মনে করো কারেন্ট I যাচ্ছে, আর এই পয়েন্টটা আমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। তার ফর্মুলা হলো বায়োসাভার্ট ল থেকে বি ইকুয়াল টু মিউ0 I বাই 4 পাই R সাইন θ1 প্লাস সাইন θ2। এবার শুধু যখন আমরা এই সসীমটা অসীম হয়ে যায় তখন θ1 আর θ2 90 ধরে নিতে হয়, তখন সেটা θ1 প্লাস θ2 সাইন 90 প্লাস সাইন 90, দ্যাটস 1 প্লাস 1 দ্যাট ইজ 2, 2 কেটে এখানে হয়ে যায় মিউ0 I বাই 2 পাই R, যেটা বলছিলাম অসীম দৈর্ঘ্যের ঋজু তারের জন্য বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করে যেটা হয়। কিন্তু এটা তো সসীম দৈর্ঘ্য, দ্যাটস মিন আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো দ্যাটস মিন আমাকে এই পয়েন্টে বের করতে হবে। তো এই পয়েন্টে লম্ব দূরত্ব প্রথমে একটা একটা করে শুরু করি। মনে করো এ আর বি, এই তারটার জন্য বের করছি, এ বি ফর এ বি, এই তারটার জন্য যদি বের করি তাহলে এই তারটা থেকে লম্ব দূরত্ব, এই পয়েন্টটা কোনটা? এইটা হলো লম্ব দূরত্ব। দেখো, এই মানে যে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব, সেই পয়েন্টটা যে তারের জন্য বের করবো, সেই তার থেকে লম্ব দূরত্ব কত সেটা লাগবে, দ্যাট ইজ দিস R। ওকে,
তো এই তারটার সাপেক্ষে এই জায়গাটা লম্ব দূরত্ব একমাত্র এটাই, তো দ্যাটস মিন এখানে আরটা হলো 2a, দেখো বুঝতে পারছো লম্ব দূরত্ব। এবার লম্ব দূরত্বের সাথে আপওয়ার্ড পোর্শনের অ্যাঙ্গেল ডাউনওয়ার্ড পোর্শনের অ্যাঙ্গেলটা বের করতে লাগে θ1 আর θ2। দ্যাটস মিন এখানে যদি আমি অ্যাপ্লাই করি তারের জন্য, তাহলে b1 যদি লিখি তাহলে b1 ইজ ইকুয়াল টু হবে μ0/4π। এবার আরটা কত, এখান থেকে লম্ব দূরত্ব হলো 2a, দেখো একদম বুঝলে। ওকে, নেক্সট কি sin θ1 প্লাস sin θ2। হোয়াট ইজ sin θ1? sin θ1 মানে দিস, এই যে অ্যাঙ্গেলটা এই পোর্শন থেকে এই তারের শেষ পোর্শন থেকে যদি নিই তাহলে সেই অ্যাঙ্গেলটা, এবার তারের শেষ পোর্শন থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যেহেতু বর্গক্ষেত্র, দ্যাটস মিন বর্গক্ষেত্রের যে কোনো কর্ণ হয় সেই কর্ণগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ওকে, তো দ্যাটস মিন দিস অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি, সো দিস ইজ sin 45 প্লাস sin θ2। sin θ2 কত হবে? এবার দিস পোর্শন, টপ পোর্শন কত অ্যাঙ্গেল করছে? দেখো 0 ডিগ্রি, কারণ টপ পোর্শনের সাথে ওটা একদম লাইনটা সেম রয়েছে, তো প্লাস sin 0, দ্যাটস মিন ওভারঅল এটা হলো μ0/4π 2a আর দিস ইজ sin 45 ডিগ্রি। ওকে, নেক্সট এবি হয়ে গেল। নেন বিসি। বিসির জন্য যদি আচ্ছা ডিরেকশনটা লিখতে হবে। ডিরেকশন দেখো, ডিরেকশনটা কী করে করবো? তুমি দুভাবে করতে পারো, দক্ষিণাস্ত মুষ্টি নিয়ম অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি পেন রুল অ্যাপ্লাই করতে পারো। মুষ্টি নিয়ম অ্যাপ্লাই করছি, যেটা তোমরা কমন জানো। মুষ্টি নিয়ম হলো তোমাকে তারের মধ্যে দিয়ে যে তারে কারেন্ট যাচ্ছে সেই তারটাকে ডান হাত দিয়ে মুঠি করে ধরতে হবে, বুড়ো আঙুলটা সোজা রেখে। ক্লিয়ার? এবার বুড়ো আঙুলটার দিকটা সবসময় কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে হতে হবে। যেমন এই তারটাতে কারেন্ট নিচের দিকে আছে, দ্যাটস মিন এটাকে আমি ডান হাত দিয়ে এইভাবে মুঠি করে ধরি, হবে না। দ্যাটস মিন আমাকে মুঠিটা এমন করে ধরতে হবে যাতে বুড়ো আঙুলটা কারেন্টের দিক দেখায়। তো আমি মুঠিটা আমাকে অবশ্যই দেখো, এই দিক থেকে দেখো, আমাকে এইভাবে মুঠি করে ধরতে হবে, তাহলে বুড়ো আঙুলটা দেখা যাচ্ছে এদিকে নামছে। তো সেই হিসাবে এই ফনাটা বলতে পারো, এই নখগুলো এই তারটাকে ধরার ফলে নখগুলো দেখো, নখগুলো যেদিকে থাকবে সেদিকে ঢুকছে ফোনাটা, ঠিক আছে? আর তার মানে অপোজিটটা বেরাচ্ছে। একটা তারের ডান পাশ হয় বাম পাশ হয়, একটা তারের ওপাশ আর এ পাশ। এটা যদি ধরো তাহলে থামটা দেখো এ পাশে পড়ছে, ফোনাটা পড়ছে ও পাশে, তাহলে যেদিকে ফোনাটা পড়ছে সেদিকে ঢুকবে চৌম্বক ক্ষেত্রটা, আর যেদিকে থামটা পড়ছে সেদিক দিয়ে বেরাবে। দ্যাটস মিন এক্ষেত্রে এই তারটার বাম দিকে, সরি তারটার কী হচ্ছে, এটা আমার হিসাবে বাম দিকে, বাম তোমাদের হিসাবে তাই হবে, বাম দিকে মানে ওই দিকটাতে, মানে ওই দিকটাতে কী হবে, জিনিসটা ঢুকবে আর এই দিকটাতে বেরোবে, ঠিক আছে? যেহেতু থামটা পড়ছে, ফনাটা পড়ছে ওদিকে তারটার, দ্যাটস মিন এর এই সাইডে সব বেরোবে, আর এই পয়েন্টটা এই তারের এই সাইডেই পড়ছে, ঠিক আছে? ডান সাইডেই পড়ছে, ডান সাইডে পড়ছে মিনস এখানে চৌম্বক ক্ষেত্রটা বহির্মুখী বোর্ড থেকে, ঠিক আছে? দ্যাটস মিন এখান থেকে লিখতে হবে আমাকে বহির্মুখী। ওকে, চৌম্বক ক্ষেত্রটা কি হচ্ছে? বহির্মুখী। ক্লিয়ার? এবার বিসির জন্য যদি বের করি, বিসির জন্য কই হবে? বিসি কই? বিসি। বিসির জন্য দেখো, এইটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এই প্রান্তের সঙ্গে এইটা লম্ব, তার মানে এখানে লম্ব 2a সেম। এই প্রান্তের জন্য এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, ওকে, অ্যান্ড এটার জন্য 0 ডিগ্রি, দ্যাটস মিন সেম, ফুল সেম। দ্যাটস মিন এখান থেকে b2 ইজ ইকুয়াল টু হবে হলো μ0/4π 2a sin 45 ডিগ্রি, সেম টু সেম একদম। আর এবার ডিরেকশন দেখবো, আবার দেখো ওইদিকে মুখ করেছে, মানে মুখটিকে আমাকে এইভাবে ধরতে হবে। ধরলাম, মুখটি ধরার পরে দেখছি নিচে ফনা পড়ছে, ওপরে থাম পড়ছে। এবার এই পয়েন্টটা এই তারের সাপেক্ষে ওপরে আছে, দ্যাটস মিন এখানে থামবে, কি বলে ওটাকে, পাম না কি বলে, সেটাই পড়ছে, দ্যাটস মিন বেরোবে, ফনার দিকটা ঢুকবে, দ্যাটস মিন এদিকেও বহির্মুখী। ওকে, নেক্সট থাকলো সিডি। সিডি দেখো, সিডির সাপেক্ষে এটা তারের মধ্যেই, মানে তারের লাইনেই পড়ছে, মানে বোথ 0। সিডির সাপেক্ষে এটা হচ্ছে তারের লাইনেই পড়ছে, ঠিক আছে? যদি তারের লাইনে পড়ে, দ্যাটস মিন দ্য অ্যান্সার ইজ 0, সো বি ইজ ইকুয়াল টু 0, বিকজ সি টু বি অ্যাঙ্গেলও 0, ডি টু বি অ্যাঙ্গেলও 0, ঠিক আছে? লম্বটার সাথে মানে যে তারের এই লম্বতেই পড়ছে, দ্যাটস মিন 0, দুটোই 0 হচ্ছে, দুটোই 0 মিনস sin 0 প্লাস sin 0 মানে 0 প্লাস 0, তাহলে 0, 0 সাথে সামথিং গুণ 0, দ্যাটস মিন বিসি তারের জন্য তোমার 0ই হবে। B3 ধরলাম এটাকে, তারপরে সিডি হলো, তারপরে এফডি, সরি ডিই, ডি তারের জন্য B4। দেখো টি তার কই, এবার আমি এই পাশটা মিটিয়ে দিলাম, কারণ এটা অঙ্কের
সূত্র জাস্ট, অঙ্কের অংশ নয়। এবার B4 দেখো, মানে DE তারের জন্য, DE তারের আবার এটা পোর্শন একটা, এটা পোর্শন একটা, এটা একটা মুখ, এটা একটা মুখ, এই মুখ সাপেক্ষে এটা লম্ব লাইন, তো লম্ব লাইনটা A দূরত্বে, ওকে, মানে এখানে R = A ফর্মুলার হয়ে গেল দূর। নেক্সট এখান থেকে এই অ্যাঙ্গেলটা সেই সেম 45 ডিগ্রি, এই পোর্শন থেকে মাপলে 45, এই পোর্শন থেকে মাপলে 0। সো এখানে হবে কি μ0/4 পাই ইন্টু A, কারণ এখানে আরটা A, সাইন 45 প্লাস সাইন 0 দ্যাটস মিন সাইন 45। এবার ডিরেকশনে দেখি, মুটটি করলাম, দেখো ফোনা পড়ছে এবার উপরে, যদি উপরে পড়ে দ্যাটস মিন এই পয়েন্টে ভেতরে অন্তর্মুখী হয়ে গেল। নেক্সট B4 এ ফোর্স DE হয়ে গেল। এবার EF এর জন্য, EF এর জন্য কি, EF এর জন্য এখান থেকে লম্ব সেম, মানে এ ডিস্টেন্সে আছে, এটা 45, এটা 0, দ্যাটস মিন সেম। B5 = হবে μ0/4 পাই A সাইন 45 ডিগ্রি, সেম 45 ডিগ্রি। ওকে, এটা কি হবে দেখে নাও, ওপরে করলাম, আবার ফোনা পড়ছে ডান দিকে, এবার ডান দিকের পয়েন্ট দ্যাটস মিন অন্তর্মুখী। ওকে, লাস্ট ফাইনালি F এর জন্য B6 কি হবে, একই লাইনে, দ্যাটস মিন 0 হয়ে গেল। ব্যাস, টোটাল এবার টোটাল B = দেখো এই দুটো ক্লোজ, দ্যাটস মিন এদের ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার বেশি, এই দুটো দূরে, দ্যাটস মিন পাওয়ার কম, দ্যাটস মিন এইগুলো বেশি এগুলো কম, তো এইগুলোকে আগে নিতে হবে। এবার দেখো তাহলে এইগুলোকে যদি পজিটিভ ধরি তাহলে এগুলোর জন্য অন্তর্মুখী হচ্ছে, তো এটার জন্য হচ্ছে বহির্মুখী, তো সেই হিসাবে তাহলে কি হচ্ছে, আর বাকিগুলো তো 0, তাহলে এই দুটো আগে নিতে হবে অন্তর্মুখীগুলো ক্লোজ যেহেতু, তো কোনটা অন্তর্মুখী, এটা আর এটা, তাহলে এই দুটো যদি টোটাল করি তাহলে কি হবে, যোগ করলে হবে μ0/4 পাই A 2 μ0/4 পাই A সাইন 45 ডিগ্রি হয়ে গেল। নেক্সট এবার এই দুটো হলো বহির্মুখী, দ্যাটস মিন মাইনাস কমে যাবে, কারণ এটা উল্টো হচ্ছে নেটে, তাহলে সেটা কি হবে 2 μ0/4 পাই 2A সাইন 45 ডিগ্রি। ওকে, দ্যাটস মিন এখান থেকে 2 μ0 সাইন 45 কমন নিলে নিচে 4 পাই A কমন যাবে, এখানে থাকবে 1, এখানে থাকবে 1/2, দ্যাটস মিন এখান থেকে হাফই হলো, তাহলে 2 কেটে গেল, μ0 ইন্টু 1/√2/4 পাই A, দ্যাট ইজ 2, উপরে যদি √2 দিয়ে গুণ করে দিই, √2 μ0/4 পাই A ইন্টু 2, দ্যাট ইজ √2 μ0/8 পাই A, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তাকে বুঝতে পারলে কিনা, √2 μ0/8 পাই A। এবার এর ডিরেকশন কী হবে, যেহেতু অন্তর্মুখীগুলো বেশি, তাহলে ডিরেকশন হবে অন্তর্মুখী, মানে নেটটা হবে অন্তর্মুখী, মানে বোর্ড থেকে ভেতরের দিকে। ক্লিয়ার? এই ডিরেকশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ছোটো ছোটো এই বড় একটা অঙ্কে এতগুলো ডিরেকশন জায়গাগুলো যে বুঝলে সেটাই কিন্তু তোমার MCQ কাজে দেবে। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্ক করা যাক, পজ করো, টুকে নাও। প্রবলেমস নাম্বার 8, দেখো মন দিয়ে, এটাও বই নেই, মানে নতুন বই আছে, প্রথম বই একটু নেই, দেখে নেবে, তোমাদের 8 নম্বর পড়বে, নতুন বই যাদের কাছে আছে দেখে নাও। এরকম আছে যে আয়তাকার একটি তড়িৎ পরিবাহী কাঠামো, দৈর্ঘ্য A, প্রস্থ B, কাঠামোটি দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে আয়তাকার লুপটির কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। মানে সেম ওই ধরনেরই ক্যালকুলেশন, অত মানে প্রেশার নেওয়ার কিচ্ছু নেই, ওই সিম্পল ক্যালকুলেশন যেটা আগের করলাম ওরকমই ক্যালকুলেশন, জাস্ট তোমার একটু কথাটা অন্যরকম, ঠিক আছে? ব্যাপারটা দেখো, বুঝতে পারবে। অঙ্ক নম্বর 8, আয়তাকার কুণ্ডলী বলেছে, তাই তো, আয়তাকার কুণ্ডলী বলেছে, দৈর্ঘ্য প্রস্থ B আর I কারেন্ট, মনে করলাম এইভাবে নিচ্ছি, হয়ে গেল, দ্যাট ইজ আয়তাকার কুণ্ডলী, দৈর্ঘ্য A, প্রস্থ B। ওকে, ফার্স্ট এবার কারেন্টের কোনো ডিরেকশন,
কিছু বলে দেয়নি, জাস্ট কারেন্ট যাচ্ছে বলে দিয়েছে। যে কোনো একটা ডিরেকশন তুমি কারেন্ট ধরলেই চলবে। শুরু করা যাক, কীভাবে নেবো? ক্লক ওয়াইজ নিলাম, আগে টাইমটা ক্লক ওয়াইজ দেওয়া ছিল, এটা ক্লক ওয়াইজ নিই, ডাজেন্ট ম্যাটার। তো এখানে নিলাম, এইভাবে গেলে তাহলে এই দিক দিয়ে হয়ে যাবে, এই দিক দিয়ে হয়ে যাবে, এই দিক দিয়ে এই যাবে। এবার কেন্দ্রবিন্দুতে বের করতে হবে, কেন্দ্রবিন্দুতে বের করতে হবে মিনস আমাকে এই মানে আয়তাকার শেপটা কর্ণ এঁকে তাহলে কেন্দ্রবিন্দুটা পাবো, যে স্মার্ট শেপটা। তাহলে কর্ণটা এখানে জাস্ট মিন দিস ইজ দ্য কেন্দ্রবিন্দু। এইখানে আমাকে বের করতে হবে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। সিম্পল কোয়েশ্চেন, এটা তো কোয়েশ্চেন যে একটা আয়তাকার কুণ্ডলী আছে যার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, কারেন্ট যাচ্ছে আই, ওকে। এবার তার কেন্দ্রবিন্দু মিনস কর্ণ দুটো ছেদ বিন্দুকে কেন্দ্রবিন্দু বলে না, এগুলো তো আমরা ক্লাস 9-10-এ শিখে ফেলেছি। জাস্ট এখানে এবার ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। আবার সেই ফর্মুলা ইউজ করতে হবে যে ম্যাগনেটিক ফিল্ড ভি ইজ ইকুয়াল টু একটা সসীম দৈর্ঘ্যের তারের জন্য 4টা তারের জন্য বের করবো, দিয়ে নেটটা বের করবো, দেখবো আপওয়ার্ড ডাউনওয়ার্ড কী হচ্ছে, মানে খাতা থেকে বাইরে না ভেতরে, দেখে যোগ বিয়োগটা করবো। তো বি ইকুয়াল টু কী হবে? μ0 I/4 pi r sin θ1 প্লাস sin θ2, দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, এটা অ্যাপ্লাই করবো, ব্যাস হয়ে যাবে। তো শুরু করা যাক। ওকে, ফার্স্ট আরটা ফাইন্ড করতে হবে। আর মিনস লম্ব দূরত্ব, এই তারের জন্য দিস ইজ দ্য 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 লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বগুলো বিভিন্ন তারের জন্য আমার লাগবে। ওকে, আচ্ছা, প্রথমে ফাইন্ড করতে হবে। আচ্ছা, এবার অবশ্যই কর্ণদ্বয়ের ছেদ বিন্দু যেটা মিডিল হয়, সেই মিডিল বিন্দুটা প্রত্যেকটা তারকে হাফ করে ছেদ করে, মানে 50% একদম হাফ হাফ। ওকে, তো সো দিস ইজ ইফ দিস ইজ এ, দিস ইজ a/2, দিস ইজ a/2, দিস ইজ বি, দেন দিস ইজ b/2 অ্যান্ড দিস ইজ b/2। ওকে, নাও লম্ব দূরত্বটা খুঁজতে হবে। লম্ব দূরত্বটা কত হবে? যদি এটা 50-50 হয় তাহলে এটা 50-50, তাহলে এটা b/2, দিস ইজ b/2, this is 50-50, this is a/2, this is a/2, because this is a/2। তাহলে লম্ব দূরত্বটা পেয়ে গেলাম, মানে এই তারের জন্য b/2 রেডিয়াস, এই তারের জন্য a/2 রেডিয়াস, মানে 8টা রেডিয়াস বলা যাবে না এটাকে, আর মানে লম্ব দূরত্ব। ওকে, ওকে, নেক্সট এটা হয়ে গেছে। নেক্সট অ্যাঙ্গেল দিস ইজ -θ1, দিস ইজ θ2, এইভাবে তাই তো নিচেরটা -θ1 ধরতে থাকবো। আমাকে ইম্পর্টেন্ট থিওরিটা যখন কমপ্লিট করা হয় -θ1 θ2 ধরে করা হয়, আলটিমেট অ্যান্সারটা এটা আসে। ওকে, তো দ্যাটস মিন এখানে নেগেটিভ চিহ্নটা ইম্পর্টেন্ট না, আমার এটা অ্যাঙ্গেল আর এটা অ্যাঙ্গেল জানলেই হলো। ওকে, তো মাইনাসে লিখলাম না, কিন্তু এটা উল্টো দিকে বলে -θ1 ধরে থিওরিটা করে দেখবে, তখনই কিন্তু এটা প্লাস দিয়ে আসে। ওকে, কিন্তু আমি যেহেতু ফর্মুলাতে অ্যাপ্লিকেশন করছি, মানে ফর্মুলা ফেলে এটা দিয়ে অঙ্কটা করছি, দ্যাটস মিন আমার ফর্মুলাটা ফেলবো। ফর্মুলাতে কী লাগবে? θ1 আর θ2, জাস্ট ভ্যালু। তো এই θ1 আর θ2 আমার লাগবে। ওকে, হয়ে গেছে, সব ক্লিয়ার। এবার স্টার্ট করি। প্রথমে এই তার ধরলাম, এই তারের কারেন্ট আই, তো এটাকে নাম দিলাম, লেট আস কনসিডার b1 নাম দিলে তাহলে আর ভালো হবে, a b c d। সো ফর ab তারের জন্য b1, দ্যাট ইজ b1 ইকুয়াল টু μ0 I/4 pi r কত? r is b/2। ওকে, নাও sin θ1 প্লাস sin θ2। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেহেতু এটা আয়তক্ষেত্র এবং এটা একদম এক্স্যাক্টলি মিডিল হয়, দ্যাটস মিন এই দুটো অ্যাঙ্গেল আলাদা হবে না। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। সো দিস ইজ sin θ, দিস ইজ অলসো sin θ। ওকে, সেম হবে, দ্যাটস মিন μ0 I/2 কেটে গেলে 2 pi b, এটা রাখলাম আপাতত, অ্যান্ড দিস ইজ 2 sin θ। ওকে, নাও এখান থেকে sin θটাও বের করা যাবে, ঠিক আছে? এখান থেকে যদি sin θ বের করি, হয় এটা দিয়ে বের করো, নয় ওটা দিয়ে বের করো, কোনো ব্যাপার না, কারণ আমি এইটা জানি, এইটা জানি, মানে এটা অ্যাঙ্গেলের সাপেক্ষে দিস ইজ ভূমি অ্যান্ড দিস ইজ লম্ব ভূমি জানলে এই অতিভুজটা বের করা খুব একটা বড় ব্যাপার না, ঠিক আছে? অতিভুজটা যদি বেরিয়ে যায় তারপরে sin θ বের করো, কোনো একটা বড় ব্যাপার না। sin θ মিনস লম্ব বাই অতিভুজ, লম্ব মিনস a/2 sin θ ইকুয়াল টু, হ্যাঁ, sin θ ইন দিস কেস sin θ ইকুয়াল টু লম্ব a/2 বাই অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু রুট আন্ডার d স্কোয়ার প্লাস d স্কোয়ার, দ্যাট ইজ a/2 স্কোয়ার প্লাস b/2 স্কোয়ার। এটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারো, দিয়ে এখানে বসাতে পারো আলাদা করে, a/2 রুট আন্ডার a স্কোয়ার বাই 4 প্লাস b স্কোয়ার বাই 4, that is a/2 divided by root under a square plus b square by 2,
2 কেটে যাবে, দ্যাট ইজ a বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ আমি যদি পুট করে দিই এই 2 কেটে গেল, দ্যাট ইজ মিউ 0 i বাই পাই বি ইন্টু a বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সিম্পলি এই তারটার জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা বেরালো। এটা বের করার পর আমাদের দেখতে হবে এই ম্যাগনেটিক ফিল্ডটার ডিরেকশনটা কি, তাই তো? ওকে, ডিরেকশন দেখে এবার ওপরের দিকে কারেন্ট যাচ্ছে, মুঠি নিলাম, ধরলাম মুঠি করে, বুড়ো আঙুলটা ওপরে করলাম, দেখলাম ফোনাটা পড়ছে ওই দিকে আর পাম্পটা পড়ছে এইদিকে, একটা দিক দেখবো, তার ডান দিক বাম দিকে একটা দিক, ফোনা দেখবো, খালি ফোনা দিয়ে ঢুকবে, বাকি দিকটা দিয়ে বেরোবে, সিম্পল। তো ফোনা পড়ছে ওদিকে, দ্যাটস মিন এখানে হবে হলো বোর্ড থেকে ভেতরের দিকে, দ্যাট ইজ অন্তর্মুখী। ওকে, নেক্সট এবি হয়ে গেল। এবির সাথে আমি সিডিটা করে নিয়ে তারপরে ওটা করছি, তাহলে একই হবে। যদি সিডি করি তাহলে দেখবো ব্যাপারটা সিডির জন্য সেম অ্যাঙ্গেল, যদি এটা θ1 ধরি, এটা মানে আলাদা থিটা, এর সাথে সম্পর্ক নাই না, এটা যদি থিটা ধরি, দেন শুধু পার্থক্য কী হবে, এটাকে B2 বললাম, সাপোজ B2 এটা হবে হলো মিউ 0 i বাই 4 পাই, এটাও দেখো b/2 হবে, সব সেম, দ্যাটস মিন এটাই আসবে, মানে মিউ 0 i। আর এক্ষেত্রেও দেখো এ মানে এটা a/2, এটা b/2, সেম টু সেম, দ্যাটস মিন ভ্যালু সেম আসবে, দ্যাট ইজ মিউ 0 i a বাই পাই বি রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেম টু সেম অ্যান্সার আসবে এটার জন্য। বাট এখানে ডিরেকশনটা কী হবে এটা আমাদের একটু দেখে নেওয়া উচিত। ওকে, তাহলে এখানে যদি ডিরেকশনটা দেখি, দেখো এটা যদি মুঠি করে ধরি, মানে এই পাশে এই তারটাকে যদি মুঠি করে ধরি, তাহলে দেখো কী পড়ছে, ও পাশটাতে ঢুকছে, আর আমার এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা ওর এই তারটার আবার বাম পাশেই পড়ছে, এই তারটা ডান পাশে ছিল, কিন্তু এই তারটা ডান পাশে আমি ধরছিলাম তো ফোনাটা ডান পাশেই পড়ছিল, আবার এই তারটার ক্ষেত্রে বাম পাশে, আবার এটা যখন ধরছি তখন দেখছি ফোনাটা বাম পাশেই পড়ছে, দ্যাটস মিন ইন দিস কেসও এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকেই হবে। সো দিস ইজ অলসো অন্তর্মুখী। ওকে, নেক্সট আমরা করব হলো এডি আর বিসির জন্য। তো এটা একটু মিটিয়ে দিলাম এই পাশটা, কারণ এই পাশটা অঙ্কের অংশ নয়, বাট এটা তো অঙ্কের অংশ, এটা রাখতে হবে, এটা থাকলো, এটা একটু খেয়াল রাখবে, এটা একটা অঙ্কের অংশ আমার লাগবে, বক্স করে থাকলো, টুকে নাও, ঠিক আছে? ওকে, এটা কিন্তু লাগবে, হ্যাঁ, এটা সাইডে তোমাকে করতে হবে। তাহলে এবার আমার সিডি হয়ে গেছে, এবার আমরা করবো হলো এডির জন্য, আশা করি দেখা যাচ্ছে বোর্ডে। ওকে, তাহলে এডির জন্য যদি দেখো, তাহলে সেক্ষেত্রে হবে B3 নাম দিয়ে দিই, দ্যাট ইজ মিউ 0 i বাই 4 পাই r। এবার আর কত, এবার rটা হয়ে গেল a/2। ওকে, দেন সাইন θ1 প্লাস সাইন θ2, আমাদের থিটা ধরলে 2 সাইন থিটাই হবে, দ্যাট ইজ 2 নিয়ে নিলাম। এবার এখানকার সাইন থিটা যদি বের করি, তো সেম দেখো রুট আন্ডার, শুধু এখানে লম্বটা কোনটা, দিস ইজ অ্যাঙ্গেল, তো দিস ইজ দ্য লম্ব, b/2 ইজ দ্য লম্ব, সো b বাই বেরাবে, ফাইনাল আনসারে b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেরাবে, ঠিক আছে? দেখে নাও ব্যাপারটা, বুঝতে পারবে। ওকে, ওকে, সো এখান থেকে 2 কেটে যাবে, ও সরি না, এই 2টা তো বাই 2 আছে, কাটবে না, সরি, এই 2 এর সাথে এই 2 কাটবে, এই 2 এর সাথে এই 2 কাটবে, দ্যাটস মিন এখান থেকে ইকুয়াল টু হবে হলো মিউ 0 i b বাই পাই a রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এইটুকু হলো, এবার দেখা যাক কী হয়, আবার দেখি এইভাবে, দেখো এটাকে আমাকে এইভাবে ধরতে হবে, ঠিক আছে? বা এইভাবে যদি ধরো ভাবো, তাহলে ফোনাটা পড়ছে ওই, মানে ফোনাটা পড়ছে এ পাশে বাইরের দিকে, এই পাশে, তাহলে ভিতরে যাবে, বা এদিক চলে আসো একবারে। যদি তুমি দেখো ফোনা করে ধরো, তাহলে হাতটাকে এরকম করতে হচ্ছে, দেখো, বা তুমি এইভাবে ধরতে হবে, অসুবিধা নাই তো। তাহলে এইবার যদি এইভাবে ধরো, তাহলে তার মুঠি করে উল্টো করে ধরলাম, উল্টো করে যদি ধরো, দেখো তাহলে ফোনাটা পড়ছে ওপরের দিকে কিন্তু বাইরেমুখী, তাহলে অবশ্যই এটা অন্তর্মুখী হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটাও অন্তর্মুখী হবে, দ্যাট ইজ অন্তর্মুখী, এখানেও ভেতরের দিকে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ সেম B4 যদি করি, তাহলে আমার সেম বেরাবে মিউ 0 i b বাই পাই a রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এর ডিরেকশনটা কী হবে দেখে নাও, এই তো অন্তর্মুখী, সব অন্তর্মুখী। সো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো ওভারঅল ফুল অন্তর্মুখী, সবই বোর্ড থেকে ভেতরের দিকে হচ্ছে, দ্যাটস মিন টোটালটা জাস্ট সিম্পল প্লাস হয়ে যাবে। সো b ইজ ইকুয়াল টু b1 প্লাস b2 প্লাস b3 প্লাস b4। এখান থেকে যদি আমরা দেখি, একটু লক্ষ্য করি, তাহলে কি কমন যাবে দেখা যাক।
মিউ 0 আই বাই পাই মিউ 0 আই বাই পাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2, এটা কমন যাবে, ডবল থাকবে হলো এ বাই বি এদিকে প্লাস বি বাই এ এদিকে, দ্যাটস মিন মিউ 0 2 মিউ 0 আই বাই পাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি লসাগু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাটস মিন যদি রুট ডবল করে দিই তাহলে হবে 2 মিউ 0 আই root over a square plus b square divided by pi a b. This is the answer. 2 এটা root করে দাও, একটা root কেটে গেল, তো 2 mu 0 i root under a square plus b square by pi a b. This is the answer. একটু দেখো মিলেছে কিনা, আশা করি মিলে যাবে, মিলে গেলে একটু কেনাও, ঠিক আছে? খুব সিম্পল অঙ্ক হলো, ডিরেকশনটা একটু বুঝতে লাগে আর বাকি তো সেম, ঠিক আছে? সেম ফর্মুলা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে যাব। 9 নম্বর অঙ্কটা 9 নম্বর অঙ্কটা অ্যাম্পিয়ারের সূত্রের উপর আছে। হ্যাঁ, অ্যাম্পিয়ারের সূত্র তো আশা করি পড়েছো। সেই সূত্রের উপর যে অ্যাপ্লিকেশন দুটো আছে তার মধ্যে যখন একটা অ্যাপ্লিকেশন দিয়ে অঙ্কটা করা হয়েছে, দেখো মন দিয়ে বুঝতে পারবে, খুব সিম্পল একটি অঙ্ক। বলছে 0.4 মিলিমিটার ব্যাসের একটি অন্তরিত তামার তার দিয়ে, মানে তামার তারের ব্যাস বলেছে, 1000 পাকের একটি রিজু সলিনয়েড তৈরি করা হয়েছে যার দৈর্ঘ্য 10 সেমি ও ব্যাস 1 সেমি। এর দুপ্রান্তকে একটি 2 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারির সঙ্গে যুক্ত করে তড়িৎ প্রবাহ পাঠালে সলিনয়েডের অক্ষের মধ্যবিন্দুতে কত মানের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে? তামার রোধাঙ্ক 1.76 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। এই অঙ্কটা করতে কিন্তু আমার ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? অনেক ডেটা রয়েছে, একটু ক্যালকুলেটর লাগবে। ওকে, তো যাই হোক, অঙ্কটা খুবই সিম্পল একটি অঙ্ক। সলিনয়েড এবং সলিনয়েডের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত? তো সলিনয়েডের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র থিওরিতে আমরা ভালো মতো শিখে গেছি যে সলিনয়েডের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করতে গেলে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হয়, বক্স করে ঘিরতে হয়, গিয়ে ফাইনাল যে অ্যান্সারটা আসে দ্যাট ইজ বি ইকুয়াল টু মিউ নট এন আই, ছোটদের এন আই। মনে পড়ে কি? যদি না মনে পড়ে তাহলে থিওরিটা একটু দেখে নাও। আমরা 9 নম্বর অঙ্কটা করছি। আচ্ছা, সলিনয়েড আছে, সলিনয়েড ঠিক আছে, সলিনয়েডের তারের ব্যাস দেওয়া আছে, এই লেন্থ দেওয়া আছে, এই ব্যাস দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এই সেন্টারে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। সো দ্যাট ইজ বি ইকুয়াল টু, থিওরিতে আমরা জানি মিউ 0 এন আই, যেখানে এন ইকুয়াল টু এন বাই এন, টোটাল পাক সংখ্যা বাই টোটাল দৈর্ঘ্য। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা, সিম্পল থিওরি, ফর্মুলা অ্যাপ্লাই করবো, হয়ে যাবে অঙ্ক। সো আমার কাজ কি? বি ইকুয়াল টু মিউ 0 এন আই। তার মধ্যে মিউ 0 কি 4 পাই ইন্টু 10⁻⁷, এন কি এন বাই এল বের করতে হবে, আর আইটা বের করতে হবে। তার জন্য সমস্ত ডেটাগুলো দেওয়া আছে, অঙ্কটা করতে হবে। ওকে, সো প্রথমে যদি আমরা মিউ 0টা নিয়ে ইন্টারেস্টেড হই, তাহলে মিউ 0 ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁷ থাকলো। দেন এন নিয়ে যদি ইন্টারেস্টেড হই তাহলে এন ইকুয়াল টু এন বাই এল। এবার এন কত দেওয়া আছে, টোটাল পাক সংখ্যা কত দেওয়া আছে? টোটাল পাক সংখ্যা দেওয়া আছে 1000 পাক। তো 1000 পাক বাই এল। সলিনয়েডটার দৈর্ঘ্য কত? সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 ইন্টু 10⁻² মিটার। তো দ্যাট ইজ স্মল এন, বেরিয়ে গেল। এবার নাও উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট আই। আই কত, এটা আমাদের কিন্তু বের করতে হবে। ওকে, যদি আইটা বের করতে পারি অঙ্ক হয়ে গেল। এবার আয়ের জন্য কি কি ডেটা দেওয়া আছে দেখো। আয়ের জন্য দেওয়া আছে তামার তারের ব্যাস, তামার তারের ব্যাস দেওয়া আছে, 2 ভোল্ট তড়িৎচালক বল, রোধাঙ্ক। দ্যাটস মিন বোঝা যাচ্ছে আই ইকুয়াল টু অ্যাপ্লাই করতে হবে ওহমস ল, ভি বাই আর। ভি আবার দেওয়া আছে 2 ভোল্ট, আর বের করতে হবে, আর ইকুয়াল টু রো এল বাই এ। এবার এটা একটু করে নিই, রো এল, এল কত? এবার এই এল মানে কিন্তু তারের এল। এইখানে যে এলটা ইউজ হচ্ছে দ্যাট ইজ সলিনয়েড কত বড়। ওকে, এইখানে যে এলটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু সলিনয়েডটা কত বড় সেটা, আর এইখানে যে এলটা ইউজ করা হচ্ছে সেটা যে তারটা রয়েছে, পুরো তারটা, সেই তারটা কত বড় সেই এলটা। কারণ গোটা তারের রোধটা লাগবে তো আমার, যে তারটা ইউজ করেছে সলিনয়েডে, ফুল রোধ কত সেটা আমার লাগবে, ফুল রেজিস্ট্যান্স লাগবে। দেখুন এখানে এলটা হলো টোটাল যে লেন্থটা হবে। তো এখানে যে এলটা হবে সেই এলটা হবে সলিনয়েডের যে ইয়েটা হচ্ছে লেন্থ। কি করে বের করবো? সলিনয়েডের এক একটা গোল যদি বের করতে পারি,
তাহলে সেই পরিধি ইনটু সলিনয়েডের মানে কতগুলো পাক আছে যদি গুণ করি তাহলে প্রত্যেকটা গোলের পরিধি বেরিয়ে গেল, আর টোটাল পরিধিটাই হবে কিন্তু তোমার টোটাল লম্বা কতটা। দ্যাটস মিন এখানে রো ইনটু হবে 1000 ইনটু 2 পাই আর। এবার এই যে আরটা ইউজ করছি, এই আরটা কিন্তু এই ব্যাসটা কত মানে ব্যাসার্ধ মানে সলিনয়েডের গোলাটা কত ব্যাসের সেটা, ঠিক আছে। এবার সেটা কত কত বলেছে এখানে বলছে 1 সেমি ব্যাস, 1 সেমি ব্যাস। দ্যাটস মিন এখানে ব্যাসার্ধ হবে 1/2 সেমি। সো বাই এবার এখানে যে এটা ইউজ করবো পাই আর স্কোয়ার, মনে করো এই যে আর ক্যাপিটাল লিখছি আর স্কোয়ার, দিস আর কিন্তু তোমার সলিনয়েডের ব্যাস না, এটা কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অফ দ্য তার, ওয়্যার তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দ্যাটস মিন তারটা যে মোটটা কত গোলটা, তারটার যে গোলটা মানে শুধু প্লেন তারটার যে গোলটা তার ব্যাসার্ধ কত সেই আরটা কিন্তু, হ্যাঁ। দ্যাটস মিন এখানে ইউজ করবো আমি রো ইন্টু 100 ইন্টু 2 into pi, this r equal to 1/2 into 10 to the power minus 2 and this pi into this r is equal to কত বলেছে 0.4 মিলিমিটার। তো 0.4 এটাকে ব্যাস বলেছে ব্যাসার্ধ, দিস ইজ ব্যাস অলসো বাই 2 ইনটু মিলি থেকে সেমি, মিলি থেকে মিটার 10 to the power minus 3, 10 to the power minus 3 this square, বুঝা গেল। দিস ইজ দ্য আর। এটা কিন্তু আরেকটু ভেঙে নিই, রো এর মানটা বসিয়ে নিই তাহলে একবারে হয়ে যাবে। রো এর মানটা কত, রো এর মান বলেছে 1.76 into 10 to the minus 8, 1.76 into 10 to the power minus 8 into 100 into 100 না 1000 পাক বলেছে তাই তো। 1000 into 2 into pi into 1/2 into 10 to the power minus 2 divided by pi 0.4/2 into 10 to the power minus 3 তার স্কোয়ার বাই পাই কেটে গেল। আচ্ছা আগে আমি এই আটটা বের করে ফেলি, ঠিক আছে, কারণ আটটা একটু বড় আছে, এই আটটা আগে আমরা বের করি তারপরে যাচ্ছি। 1.76 into e to the power minus 8 into 1000 into 2 into bracket 0.5 into e to the power minus 2 bracket close complete divided by bracket 0.2 double bracket 0.2 into e to the power minus 3 bracket close square bracket close, তাই তো 4.4 এটা বলেছে 4.4। ওকে তাহলে এটা বসিয়ে দিলে 2/4.4, তাহলে তিনটা এটা হয়ে গেল। নাও বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই, দ্যাট ইজ 4 পাই ইন্টু 10 to the power minus 7 into 1000 divided by 10 into 10 to the power minus 2 into 2/4.4. Start the calculation. 4 pi into e to the power minus 7 into 1000 into 2 divided by bracket 10 into 10 to the power minus 2 into 4.4 bracket close 5.7 into 10 to the power minus 3 মিলেছে 5.7 into 10 to the power minus 3 পারফেক্টলি মিলে গেছে টেসলা। ওকে দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড। ওকে খুবই সিম্পল একটা অঙ্ক এবং খুব দারুণ একটি অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি এখানে মানে অঙ্কটা তো সিম্পল, এবার যেহেতু সেট টুর অঙ্ক সেই জন্য কি করেছে তারের ব্যাস এর ব্যাস বলে টোলে কারেন্টটা বের করাটাকে একটা একটু মানে ওই ওহমের সূত্র অ্যাপ্লাই করে একটু ওদিকটা দিয়ে অঙ্কটাকে জাস্ট একটু কঠিন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অঙ্কটা আসলে খুব সোজা। ওকে চলো এবার আমরা 10 নম্বর অঙ্কটা করবো। ঠিক আছে এবার আমরা 10 নম্বর অঙ্কটি করব। 10 নম্বর অঙ্কটিও খুব সোজা একটি অঙ্ক। এই অঙ্কটি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতির উপর
দেখা যাক কোন সূত্রের মধ্যে হয় অঙ্কটা। খুব সহজ একটি অঙ্ক, সেট 2 এর অঙ্ক, একটু এদিক ওদিক ঘোরানো হতে পারে, আবার সহজ হতে পারে। পরে দেখা যাক। বলছে 10 নম্বর অঙ্ক, 10⁻³ টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে 10⁷ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি ইলেকট্রন গতিশীল হলে ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল চৌম্বক বল ও ইলেকট্রনটির বৃত্তীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। দেওয়া আছে ইলেকট্রনের আধান -1.6 × 10⁻19 কুলম, ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। একদম সহজ অঙ্ক, একদম থিওরিটা যেটা পড়েছি থিওরিতে ফর্মুলাতে পুট করে দেওয়া, একদম সিম্পল একটি অঙ্ক। কি বলেছে, একটা চৌম্বক ক্ষেত্র আমরা জানি, চৌম্বক ক্ষেত্রে যদি একটি আধানকে লম্বভাবে ছুঁড়ে দেওয়া হয় তাহলে সেটি একটি বৃত্তীয় পথে ঘোরে, থিওরিতে পড়েছো। তার যে ফোর্স তার উপর যে অ্যাপ্লাই হয়েছে সেই ফোর্সটা হলো কিউ ভি ক্রস বি, দ্যাট ইজ কিউ ভি বি সাইন থিটা, কিউ ভি বি সাইন 90, দ্যাট ইজ কিউ ভি বি হয়ে গেল। তারপরে তার উপর যে বৃত্তীয় পথে ঘোরে তার যে ব্যাসার্ধ হয় কিউ ভি বাই এম বি, সরি কিউ বি বাই এম বি, তার আর ইকুয়াল টু কিউ ভি বাই এম বি। ব্যাস এই দুটো ফর্মুলা ফেলে হয়ে গেল। এবার দেখে নিই, হয়ে গেল কিউ ভি সাইন থিটা আর ব্যাসার্ধ হয় এম বি বাই কিউ বি, সরি মিস্টেক, মাই মিস্টেক, আর ইকুয়াল টু এম বি বাই কিউ বি। ব্যাস এই দুটোতে ভ্যালু পুট করো, অঙ্ক হয়ে গেল। সেট 2 এর মানেই হয় না এত সহজ একটি অঙ্ক দেওয়ার। তাই করা যাক। তো আমরা করছি এবার 10 নম্বর অঙ্ক। আচ্ছা, প্রথমত কি কি বলে দিয়ে দেখি। চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু 10⁻³ টেসলা, ভি ইকুয়াল টু 10⁻7। আচ্ছা, আমাকে বের করতে হবে প্রথমে ফোর্স এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন 90, কারণ লম্বভাবে ছড়িয়েছি, দ্যাট ইজ কিউ ভি অ্যান্ড বি। ব্যাস এই তিনটা ডেটা লাগবে। ভি পেলাম, বি পেলাম, আর কিউ বলেছে কিউ হলো 1.6, মাইনাসটা জাস্ট ইলেকট্রন বলে বলেছে, ডাজন্ট ম্যাটার। 1.6 × 10⁻19 বসে দাও। 1.6 × 10⁻19 × 10⁻7 × 10⁻³ that is where is my calculator, কোথায় রাখলাম, that is my calculator। 1.6 × e⁻19 × e⁻7 × e⁻3, 1.6 × 10⁻15, that is the force, মিলেছে? Yes, this is the force act on the particle, পার্টিকেলটার উপর এই বলটা কাজ করবে। এবার এই বলের যখন ঘুরবে তো ঘোরার জন্য কি লাগবে, ব্যাসার্ধ তৈরি হবে, ব্যাসার্ধ ইকুয়াল টু এম ভি বাই কিউ বি। এমটা নাই, খালি এমটা লিখে দিই। এম কত বলেছে 9.1 × 10⁻31 কেজি। বসায় দাও 9.1 × 10⁻31, ভি তো অলরেডি হ্যাভ 10⁻7, কিউ তো অলরেডি হ্যাভ 1.6 × 10⁻19 and b 10⁻3, that is equal to 9.1 × e⁻31 × e⁻7 divided by bracket 1.6 × e⁻19 × e⁻3 bracket close, 0.0568 মিটার। দিস ইজ দ্য ব্যাসার্ধ। কত বলেছে উত্তর? তো এটা যদি ইয়ে করে দিই ভাই মিটার, তো মিটার থেকে সেই মানে 100 দিয়ে গুণ ইন্টু 100 যদি করি 5.68 সেমি, মানে 5.7 বলছে কি, হ্যাঁ একদম 5.7 সেমি। দিস ইজ দ্য ব্যাসার্ধ। ইজি অঙ্ক একদমই। 10 নম্বর অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক। চলো হয়ে গেল। এবার আমরা 11 নম্বর অঙ্ক করবো। দেখে নাও, এটা 11 নম্বর অঙ্কটাও খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক। অঙ্কটা এরকম টাইপের যে তড়িৎ ক্ষেত্রে এবার আধানটাকে ছুড়লে কী হবে, আগেরটা চৌম্বক ক্ষেত্র ছিল, একটা তড়িৎ ক্ষেত্র। তো কী বলেছে শোনো একটু। 11 নম্বরটা বলছে একটা ইলেকট্রন আধান দেওয়া আছে 10⁻1.6 × 10⁻19 কুলম, ভর 9.1 × 10⁻31 কেজি, 10 ভোল্ট পার মিটার মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের অবিলম্বে 10⁶ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে। ওকে, ওই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে 10 সেমি পথ অতিক্রম করে, বা প্রারম্ভিক গতির অবিলম্ব দিকে ইলেকট্রনের সরণ কত হবে। মানে
ব্যাপারটা বলতে গেলে এরকম বোঝাচ্ছে 11 নম্বর অঙ্কটা। থিওরিটা সুন্দর করে পড়ানো আছে, থিওরিটা পড়ে থাকলে তো আর বোঝার কোনো ব্যাপার নাই, মানে একদম ইজিলি বুঝে যাবে। তাও আমি একটু বলে দিচ্ছি। লাইক মনে করো অক্ষ হিসাবে নিলাম, দিস ইজ এক্স অক্ষ, দিস ইজ ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের দিকে মনে করো ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে, আর আধানটাকে এক্স অক্ষের দিকে ছুঁড়েছি, আধানটাকে এক্স অক্ষের দিকে ছুঁড়ে দিয়েছি। তো অবভিয়াসলি আধানটাকে যখন এক্স অক্ষের দিকে ছুঁড়ে দিয়েছি, তো এবার ই যেহেতু আধান, যেহেতু কিউ আধানের উপর ফোর্স কাজ করে, এফ ইকুয়াল টু কিউ ই, তো সেটা ই এর দিকেই কাজ করে, কারণ এটার মধ্যে কোনো মানে কম্পোনেন্ট নেই, মানে ক্রস প্রোডাক্ট না, সিম্পলি কিউ ই। তো এখানে এফ ভেক্টর যেহেতু একটা স্কেলারের সাথে গুণ আছে, তো ই যেদিকে সেদিকেই কাজ করবে। সো এর উপর যদি এফ ফোর্স কাজ করে, তাহলে সেটা এইভাবে মুভ করবে, উপরের দিকে যাবে। ওকে, তো এইবার এদিকে ওর যদি বেগ তোমার ভি হয়, তাহলে ভি এর এদিকের কম্পোনেন্ট ভি হবে, আর এদিকের কম্পোনেন্ট 0 হবে, কারণ এদিকের ভি যদি ভি এর দিক হয়, ভি তো এক্স অক্ষের দিকে ছুঁড়েছি, তাহলে ভি এক্স অক্ষের দিকে যদি ছুঁড়ি, তাহলে এক্স অক্ষের সঙ্গে 0 কোণ করে আছে, তাহলে এক্স অক্ষের সঙ্গে 0 কোণ করে থাকলে এক্স অক্ষের সাথে কোণ মানে ভি কস 0, ভি কস 0 মানে কি ভি ইন্টু 1, আর এটা হলো ভি সাইন 0, ভি সাইন 0 মানে সাইন 0 0, দ্যাট ইজ 0। তাহলে এই বরাবর কোনো কম্পোনেন্ট নাই, শুধু এই বরাবরই কম্পোনেন্ট আছে। ওকে, দ্যাটস মিন এই বরাবর এর প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ 0, এই বরাবর প্রাথমিক বেগ আছে। ওকে, নেক্সট এই বরাবর কিন্তু ই কাজ করছে, দ্যাটস মিন এই বরাবর ফোর্স আপওয়ার্ড বরাবর কিন্তু ফোর্স আছে, আর যেহেতু আপওয়ার্ড বরাবর ফোর্স আছে, দ্যাটস মিন এর ত্বরণ আছে এ ইকুয়াল টু এফ বাই এম, জানা আছে। এই বরাবর কোনো ফোর্স নেই, কারণ এই ফোর্সেরও ই এরও এই বরাবর কম্পোনেন্ট 0, বিকজ ই এরই কাজ করছে। যদি ই আবার ধরি আমি ওয়াই অক্ষের সাথে 0 কোণ করে আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর এর কম্পোনেন্ট হলো ই কস 0, দ্যাট ইজ ইকুয়াল টু ই, আর এক্স অক্ষ বরাবর ই সাইন 0, দ্যাট ইজ 0। দ্যাট ইজ এক্স অক্ষ বরাবর ই এরও কোনো কম্পোনেন্ট নেই, দ্যাটস মিন এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স কাজ করছে না, দ্যাটস মিন এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই। ওকে, বাট যেহেতু এক্স অক্ষ বরাবর বেগ রয়েছে একটা, তো এক্স অক্ষ বরাবর মনে করো সে যদি টি টাইমে এক্স যায়, তাহলে বেগ ভি ইকুয়াল টু হবে এক্স বাই টি। কেন? সিম্পল বেগ, কারণ এক্ষেত্রে বেগটা বাড়বে কমবে না, কারণ কোনো ত্বরণ নেই এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ যদি কোনো ত্বরণ না থাকে, দেন কি হয় ভি ইকুয়াল টু এক্স বাই টি, বা যদি এক্স এর ফর্মুলা খেলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এই পার্টটাই 0, দ্যাট ইজ ইউটি, ইউ কত ভি ধরেছি এখানে, টি কত টি ধরলাম, আর এস কত এক্স কেছে মনে করো, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু এক্স বাই, এখান থেকে আমার টি যদি টাইমটাই বের করি, টাইম ইকুয়াল টু এক্স বাই ভি, তাহলে আমার এখানে বেরোলো টাইমটা এক্স বাই ভি। মানে এখান থেকে টি টাইম যদি পড়ি, টি টাইম পরে যদি ক্যালকুলেশনটা স্টার্ট করি, তাহলে টি টাইম পর যদি এক্স অক্ষ বরাবর ও এক্স দূরত্ব যায় এবং ওর ভেলোসিটি যদি ভি থাকে, তাহলে টাইমটা হবে এক্স বাই ভি। ওয়াই অক্ষ বরাবর কত গেছে, ওয়াই অক্ষ বরাবর যদি ওয়াই ধরি এক্স মানে এসটা, তাহলে ওয়াই হলো ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার। আবার যদি অ্যাপ্লাই করি, এবার এখানে প্রাথমিক বেগ তো 0, কারণ ওপরের দিকে কোনো প্রাথমিক বেগ ছিল না, কারণ আমি এদিক ছুঁয়েছি, 10 মিনিটটা 0 হয়ে গেল, প্লাস হাফ এ তো আছে, এবার ওয়াই অক্ষ বরাবর এ তো আছে কারণ ফোর্স আছে, দ্যাট ইজ এ কত এফ বাই এম, এফ এর মান যদি বসিয়ে দিই, তাহলে কিউ ই বাই এম, তাহলে কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু কী বেরোলো, কোথায় লিখি দেখে নাও, এখান থেকে এখানে লিখছি ওয়াই ইকুয়াল টু হাফ কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার, টি কত আবার এক্স বাই ভি, এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার। তো দিস ইজ দ্য ওয়াই, আমাকে এই ওয়াইটাই বের করতে দিয়েছে যে ওয়াই অক্ষ বরাবর কতটা যাবে, ব্যাস এবার মানগুলো বসিয়ে দাও, হাফ কিউ 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 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু ই ই ই ই ই ই, এখান থেকে সমান দিচ্ছে, নাহলে 8 বেরা, হাফ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ই, ইলেকট্রিক ফিল্ড 10 ভোল্ট পার মিটার, 10 ইন্টু এক্স 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 10 সেমিপথ, 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 তার স্কোয়ার ডিভাইডেড বাই এম 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 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার 31, তাই তো, ইয়েস, ইন্টু ভি স্কোয়ার, ভি 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 কত বেগ 10 টু দি পাওয়ার 6, দিস ইজ দ্য ওয়াই, মানে এতটা আমি যাব, এটা বের করতে হলে হয়ে গেল অঙ্কটা।
Where is my calculator? There is my calculator. 1.6 into e to the power minus 19 into 10 into bracket 10 into e to the power minus 2 bracket close square divided by bracket 2 into 9.1 into e to the power minus 31 into e to the power 6 bracket close 8791 বাপরে কি বের ওটা 8791 সেমি সেমি তো না মিটার আছে কি বের ওটা কত উত্তর আছে ঠিকঠাক করলাম তো এটা নিলাম এক্স এর স্কোয়ারটা করেছি হ্যাঁ করেছি 10 এটা এসআই আছে এটা এসআই এটা এসআই এদিকে 31 10 to the power 6 টা কিসে আছে 26 মিটার পার সেকেন্ড 10 মাইনাস 20 একবার একটু কথা ভুল করলাম বলতে হচ্ছে 1.6 into e to the power minus 19 into 10 into bracket দিলাম না একবার ডবল করছি 10 into e to the power minus 2 into 10 into e to the power minus 2 okay divided by bracket 2 into 9.1 into e to the power minus 31 into e to the power 6 bracket close 8791 তাই তো বেরোচ্ছে 8791 পরে ই মাইনাস 19 আছে স্কোয়ারই আছে 20 21 নিচে 31 নিচে তো বড় আছে এমটা তো নিচেই আসছে এটাই তো আসছে কিন্তু কি বলছে 8.8 মিলিমিটার আসবে মিলিমিটার তার বড় হবে আচ্ছা দেখছি এক সেকেন্ড সরি পেয়ে গেছি মাই মিস্টেক অ্যান্ড ভি স্কোয়ার আছে ঠিক আছে দেখতে হবে তো সরি মিস্টেক সো আরেকবার ক্যালকুলেশনটা করি 1.6 into e to the power minus 19 into 10 into bracket 10 into e to the power minus 2 bracket close square divided by bracket 2 into 9.1 into e to the power minus 31 into bracket দিলাম না into 10 to the into e to the power 6 into e to the power 6 right close equal to 8.791 into 10 to the minus 3 meter that is 8.79 মিলিমিটার ওকে মিলে গেছে এবার তাহলে কতটা যাবে y অক্ষ বরাবর যাবে হলো y ইকুয়াল টু 8.79 মিলিমিটার আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা মিটালাম হ্যাঁ দেখে নাও বুঝতে না পারলে বলবে হ্যাঁ সিম্পল অঙ্ক কিচ্ছু নেই ঠিক আছে যদি অসুবিধা হয় তাহলে একবার আমি আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে থিওরিটা দেখে নাও ঠিক আছে প্রয়োজন পড়লে আমি প্রত্যেকটা অঙ্কের থিওরির টাইমিংগুলো ডেসক্রিপশনে লিখে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাকে একটু কমেন্ট করে জানাবে কেউ যদি দেখো যে অঙ্কটা করার সময় যদি কেউ দেখো যে এই থিওরিটা একটু লাগবে এবং এক্স্যাক্টলি এইটুকু থিওরি লাগবে পুরো থিওরিটা তোমার মানে পুরো বাকিটা লাগবে না তো আমাকে কমেন্ট করবে আমি তোমাকে তার লিঙ্ক দিয়ে তার টাইমিংটা লিখে দেবো ঠিক আছে আজকে লাস্ট দেখুন 12 নম্বর অঙ্কটিও খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক খুবই ইন্টারেস্টিং এটা তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একসাথে যদি থাকে তাহলে কি হয় সেই অঙ্কটা দেখো এটা থিওরিটা খুব সুন্দরভাবে পড়ানো আছে দেখে নিও কি বলছে আজকে 12 নম্বর লাস্ট অঙ্ক বলছে যে একই অঞ্চলে 100 ভোল্ট পার মিটার মানে সুষম তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষ বরাবর মানে এক্স অক্ষ বরাবর এবং 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্র ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল ওই অঞ্চলে একটি ইলেকট্রন জেড অক্ষ বরাবর
10⁵ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করলে তার উপর ক্রিয়াশীল বলের মান ও অভিমুখ নির্ণয় করো। ইলেকট্রনের আধান দেওয়া আছে -1.6 × 10⁻⁹ কুলম্ব। এত সুন্দর একটি অঙ্ক। এখানে কিন্তু একটা ল অ্যাপ্লাই হবে, সিম্পল, ডিউরেশনটা বের করার জন্য, যেটা আমার থিওরি ক্লাসে আমি ওটাকে এসএইচ ল বলে চালাই। দেখবে ওটা একটু এখানে কিন্তু অ্যাপ্লাই হবে। দেখবে খুব সহজ একটি অঙ্ক, খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক, মন দিয়ে শোনো। তো লেটাস বলে দিয়েছে কি, আমাকে আগে অ্যাক্সেসগুলো নিয়ে নিই। এই যে 3টে অ্যাক্সেস নিয়ে নিলাম। এবার তুমি চুজ করো, অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে, XYZ নিতে পারো, XYZ নিতে পারো, যা ইচ্ছা, ঠিক আছে। এটা নিলাম, এটা বোর্ড থেকে বাইরের দিক বোঝায়, এটা এদিক মানে বোর্ড থেকে ডান দিক বোঝায়, এটা বোর্ড থেকে ওপর দিক বোঝায়। লেট আস কনসিডার দিস ইজ X, দিস ইজ Y অ্যান্ড দিস ইজ Z, ঠিক আছে। জেডটা বোর্ড থেকে বাইরের দিকে আছে। ওকে, নাও X অক্ষ বরাবর বলেছে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। ওকে, তারপরে কি বলেছে, Y অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। ওকে, আর জেড অক্ষ বরাবর বেগ কাজ করছে। ওকে, প্রথমত ই যেদিকে কাজ করে সেদিকে আধান যে ফোর্স খাবে F, দ্যাট ইজ F ইকুয়াল টু আমরা জানি Q ইন্টু E। ওকে, দ্যাটস মিন এখানে F যেহেতু Q স্কেলার, E ভেক্টর, দ্যাটস মিন E যেদিকে কাজ করবে F সেদিকে কাজ করবে। বাট ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্সটা কাজ করে দ্যাট ইজ F ইকুয়াল টু Q V ক্রস B। দ্যাটস মিন এখানে ভেলোসিটি আর B এর ক্রস প্রোডাক্ট যা হবে তার দিকে F কাজ করবে। তাহলে এটা একটু দেখে নিই আমরা। Q, এবার এটা কী করে ডিরেকশনটা বের করবো? ডিরেকশনটা বের করার জন্য আমরা Q V আর ক্রস B আর B এর জায়গায় তাদের ইউনিট ভেক্টর নেবো। V কোন দিকে কাজ করছে? জেড অক্ষ বরাবর, দ্যাট ইজ K ক্যাপ ইন্টু, যখনই কোনো ক্রস প্রোডাক্ট দেখবো তার ডিরেকশন বের করার জন্য আমরা তাদের দিকের ইউনিট ভেক্টর নিয়ে ক্লাস 11-এর ভেক্টর ল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো ভি ভেক্টর কোন দিকে? জেড অক্ষ বরাবর K ক্যাপ, আর বি কাজ করছে Y অক্ষ বরাবর J ক্যাপ, দ্যাট ইজ K ক্রস J ইকুয়াল টু হয় হলো I J K, এই ওয়াইজ এবার K ক্রস J মানে রিভার্স যাচ্ছি ক্রস, দ্যাট ইজ মাইনাস I ক্যাপ। সো এই এফটা কাজ করছে তোমার নেগেটিভ X অক্ষ বরাবর। তার মানে এখান থেকে আমি এইটুকু শিওর হয়ে গেলাম যে তড়িৎ বল X অক্ষ বরাবর, চৌম্বক বল নেগেটিভ X অক্ষ বরাবর, এটুকু ক্লিয়ার। ওকে, দ্যাটস মিন নেট বল হবে তোমার দুটোর মাইনাস। এবার দেখতে হবে কে বেশি হয়। তাহলে আগে তড়িৎ বলটা বের করি। F কত হবে? F ইকুয়াল টু Q কত? 1.6 ইন্টু 10⁻⁹ ইন্টু E কত? কি করি? 100 ভোল্ট পার মিটার। এটা হলো F। কত বেরোচ্ছে দেখা যাক। Where is my calculator? There is my calculator. 1.6 into e⁻⁻19 into 100. That is equal to 1.6 into 10⁻⁻17. Okay, this is the force. Okay, Fe. Now we are interested about Fm. কি হবে? QVB মানে QVB sin 90, কারণ V আর B এর মাঝখানে অ্যাঙ্গেল 90। That is QVB 1.6 into 10⁻⁻19 into V এখানে ইম্পর্টেন্ট। What is the V? What is the V? V কত? V কত? V বলেছে 10⁵, 10⁵, and B বলেছে B কত? 10⁻⁴ টেসলা, 10⁻⁴। That is equal to 1.6 into e⁻⁻19 into e⁵ into e⁻⁴. That is equal to 1.6 into 10⁻⁸ নিউটন। তাহলে Fm দেখা যাচ্ছে 1.6 into 10⁻⁸ নিউটন, Fe দেখা যাচ্ছে 1.6 into 10⁻⁷ নিউটন। Obviously Fe is greater than Fm, so that's mean net বল তোমার হবে net F is equal to Fe minus Fm, that is equal to 1.6 into 10⁻⁷ minus 1.6 into 10⁻⁸। ওকে, and ডিরেকশন হবে যেহেতু Fe বড় হয়ে গেল, দ্যাটস মিন পজিটিভ। Fe কোন দিক? পজিটিভ। সো X অক্ষ বরাবর, তাহলে একটা উত্তর হয়ে গেল যে X অক্ষ বরাবর নেট ফোর্স কাজ করবে, and the force is 1.6 into e⁻⁻17
minus bracket 1.6 into e to the power minus 18 bracket close, that is 1.44 into e to the power 10 to the power minus 17 meter, তাই আছে কি 1.44 into 10 to the power minus 17, সরি কি বলছি মিটার কেন বলছি, নিউটন, ফোর্স তো নিউটন, ঠিক আছে। তার মানে নেট ফোর্স এই আধানটার উপর কাজ করবে পজিটিভ এক্স অক্ষ বরাবর। দেখো বুঝতে পারলে কি, অঙ্কটা কিন্তু খুব সিম্পল একটি অঙ্ক। এই অঙ্কগুলোতে না ডিরেকশানটা ইম্পর্টেন্ট। ডিরেকশান বোঝার জন্য আমার থিওরিটা যখন একটু পড়বে এই চ্যাপ্টারের, তখনই একটা এসএইচ ল বলে একটা ল শিখতে পারবে, ঠিক আছে। সেই লটা দেখো, ঠিক আছে, ভালো লাগবে, অনেক কিছু ডিরেকশান সহজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে ম্যাগনেটিক ফিল্ড বের করার ডিরেকশানটা আমরা মুষ্টির নিয়ম দিয়ে করে ফেলি, কিন্তু যখন ম্যাগনেটিক ফোর্স বলো বের করা বা আরও অনেক ব্যাপার আছে, ম্যাগনেটিক ফোর্সই মেন, আরও কিছু কিছু ব্যাপার আছে যেখানে ক্রস প্রোডাক্ট ইউজ হয়, সেই জায়গাগুলোতে বের করার জন্য আমরা দক্ষিণ হস্ত এবং বাম হস্ত দুটো হস্তই তোমার এই রুলটা ইউজ করি, কী বলে এটাকে, ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়ম ইউজ করি, ফ্রেমিংয়ের ডান হস্ত নিয়ম ইউজ করে আমাদের বের করতে হয়। এবং এই দুটাকে কম্বাইন করে যদি না মনে থাকে বাই চান্স, তখনই আমরা ডাইরেক্ট ভেক্টর অ্যাপ্লাই করে করতে পারি। মানে তুমি অক্ষগুলো পুট করে নিয়ে সেখানে যদি প্রত্যেকটা অক্ষে যে অক্ষে যেটা আছে সেটা যদি বসিয়ে দাও, তাহলে অ্যান্সারটা ক্রস প্রোডাক্ট করে বেরিয়ে যাবে। যেখানে তোমাকে মানে মেন ভেক্টরগুলো বসিয়ে সেই দিকের ইউনিক ভেক্টর দিয়ে কাজটা করতে হবে। থিওরিতে যাও আরও ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে 12 পর্যন্ত করলাম, এরপরে আমরা 13 থেকে বাকি যে কটা অঙ্ক থাকবে সেটা নেক্সট খুব তাড়াতাড়ি ক্লাসে দিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ক্লাসগুলো বুঝতে পারলে, ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, আমাকে উৎসাহিত করো যাতে আমি আরও বেশি ক্লাস করতে পারি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।